আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হলো আমাদের ধর্মে প্রচলিত একটি বিষয়, সেটি হলো সিনা চাক, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার যে ঘটনা, অর্থাৎ ওনাকে তিনবার এই বক্ষ বিদীর্ণের ঘটনা, বা আমাদের বর্তমান যারা কি ইসলামিক স্কলার বড় বড় যারা আর কি অনেক টাকা পয়সা নিয়ে ওয়াজ করেন, তাদের যে আলোচনা ইন্টারনেটে ভাইরাল হয়, সেগুলো শুনে সেখান থেকে দু একটি কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। সেটি হলো, তারা বলতেছেন খুব সুন্দর বাংলা ইংরেজি মিলে সুন্দর করে তারা কথা বলে। সেখানে বলা হচ্ছে যে তারা বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হওয়া, বা এর মধ্য দিয়ে বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে, বা একটা মানুষের এই গলা থেকে এই নিম্নদেশ পর্যন্ত এ পর্যন্ত ফেরে, তারপরে তার ভিতর থেকে বলা হচ্ছে হার্ট বের করে এনে এটাকে ফেরে, তারপরে জমজমের পানি দিয়ে স্বর্ণের পাত্রে রক্ষিত ঈমান এবং হিকমত দ্বারা সেই বক্ষ হার্ট বের করে ফেরে, তার মধ্যে আবার ঈমান এবং হিকমত এটাকে প্রবেশ করানো হয়েছে। এই বিষয়টা আসলে আলোচনার একটা বিষয়। তো তিনবার সিনা চাক হয়েছে কি বলা হচ্ছে, বনু সাদ গোত্রে বা হালিমার গৃহে যখন বয়স 5 বছর, তখন তার এই বক্ষ বিদীর্ণ করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। আবার যখন কোরআন নাজিল হয় তার আগে তার এই বক্ষ বিদীর্ণ করা হয়। আরেকবার যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নেওয়া হয়, তার আগে এই বক্ষ বিদীর্ণ বা সিনা চাক বা ওপেন হার্ট সার্জারি করা হয়, এই কথাটা বলা হয়। তো আমার এখানে একটি বিষয় বলার, সেটি হলো যে আমরা একটি বিশুদ্ধ হাদিসের রেওয়ায়েতে পাই যে কুনতু নাবিয়ান আদম বাইনা মায়ে ওয়াত্তাইনে, অর্থাৎ যখন আদম মাটি পানির মাঝে, তখনও আমি নবী। এই হাদিসটি ইমাম আলবানী এবং শাইখ শোয়াইব আল আরনাউত তিনি সহি বলেছেন, হাসান বলেছেন, এবং আরো বড় বড় যারা হাদিসবিদ তারাও এই হাদিসটিকে শুদ্ধ বলেছেন। আমাদের এই কিছু ভাইয়েরা হয়তো বলেন যে হাদিস জাল, জয়ীব, দুর্বল, এগুলো হয়তো অনেকে বলেন, এই জন্য এই দলিলটি আমি উল্লেখ করলাম। এবং তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন পেয়েছেন এবং কখন আপনি নবী হন? তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেখানে বলা হচ্ছে যখন আদম তার শরীর ও রুহুর মাঝে ছিল। আদম ছিল কোথায়? তার শরীর এবং রূহ দুইয়ের মাঝে, তখন তিনি নবী। এটা তিরমিজি 3609 নম্বর এবং সহিহুল মুসনাদ হাদিস নাম্বার 1146, এবং আরো অনেক বর্ণনা আমি দেখেছি যার ভিতরে এই হাদিস এসেছে।
যা হোক, তাহলে তিনি দেহ এবং রুহের মাঝেই থাকুন, তাহলে বোঝা যাচ্ছে দেহ বা রূহ এটি আদম না, এর মাঝে আদম ছিলেন। আরেকটি বিষয় এখানে স্পষ্ট হয়, মাটি এবং পানির মাঝে যখন আদম ছিলেন তখন তিনি তখনও আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন তখনও নবী ছিলেন। এই কথাটা বলার একটা লক্ষ্য আছে। তাহলে প্রশ্ন করা যায় যে তাহাই পাক পবিত্র করতে হয় যাহা নাপাক, বা তাকেই পরিশুদ্ধ করতে হয় যা পরিশুদ্ধ হয় নাই। তাহলে কোরআন বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই বিশ্বজগতের সকল আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যখন আদমের এই দেহটা, এই দেহ এবং তার রূহ সংযুক্ত করা হচ্ছে, এখানে আদমকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, তখনও তিনি নবী। তাহলে সেই নবীকে এনে তাকে ঈমান এবং হিকমত দেওয়ার জন্য বক্ষ বিদীর্ণ করে তার জমজমের পানি দ্বারা পরিশুদ্ধ করা হইল। এই জমজমের পানি কোথা থেকে আসলো, বা এই বক্ষ বিদীর্ণ কে করলেন? জিবরাইল আলাইহিস সালাম। দুঃখিত। তো এই যে জিবরাইল হতো না, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন, যারা এটাকে মানেন না, বিশ্বাস করেন না, তাদের কথা আলাদা, তাদের জন্য তো সুফিবাদের কোনো আলোচনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, তারা এটি গ্রহণ করবেন না, এটাই স্বাভাবিক কথা। তাহলে নবী কি নাপাক ছিলেন? এখানে প্রশ্ন করতে হবে। আর নবী কি 40 বছর বয়সে নবুয়ত পেলেন? যদি 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়ে থাকেন, তাহলে তিনি আদমের পূর্বে যে নবী ছিলেন, তিনি তো আমরা জানি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল এই মক্কায় আগমন করলেন। তাহলে যখন তিনি ধরণীতে আসেন নাই, আরিফুল উজুদে দৃশ্যমান দেহে প্রকাশিত হন নাই, তখনও তিনি নবী। এই কথাটার মারবেস্ত বুঝতে হবে। নবী হলে তার নবুয়ত লাগে, নবুয়ত থাকলে তার ভাষা থাকে। সেই নবুয়তের ভাষা কি ছিল, হরফ কিরকম ছিল, এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে। এবং সেই নবুয়তটা কোন মানুষ বা কোন জাতির উপর তখন এটা জারি ছিল, বা জারি করার জন্য নবুয়ত এত পূর্বেই দেওয়া হয়েছিল। এখানে সূক্ষ্মভাবে বুঝতে হবে, এই আদম যে তার কাল, অর্থাৎ তার যে কালেব বা তার যে দেহ, এই দেহ এবং তার যে রূহ প্রকাশ পাচ্ছে, এর মধ্যে মূলত এই নূর ও নবীর নবুয়তি শক্তি কাজ করেছে আদমকে প্রতিষ্ঠিত করার জন্য। এই বিষয়টা বুঝতে অনেকের হয়তো কষ্ট হবে, যারা সুফি ধারার মানুষ, আমার মনে হয় তাদের বোঝা তো কষ্ট হওয়ার কথা না। কারণ এটা আমার মত, কেউ গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। সেটি হলো, আমি মনে করি নবীর নবুয়তি শক্তিতে, নবী শব্দের অর্থ নতুন পয়দা করার শক্তি যার ভিতরে আল্লাহ দিয়েছে। তো এই নতুন পয়দা অর্থাৎ আদমকে নতুন রূপে সুসংগঠিত করা, একটা বস্তু জগতের এই বস্তুবাদী মাটি পানি এর মধ্যে রুহু ফুৎকার করে, রুহুকে জাগ্রত করে মহান প্রভু এই নবীর নবুয়তি, নূর নবীর সেই নবুয়তি শক্তিতেই আদমের এই কালেবকে আলোকিত করেছিল, যার জন্যে এই নবুয়ত আদমের আগেও ছিল। যদি নবুয়ত না থাকতো, তাহলে আদম এরকম সুপ্রতিষ্ঠিত হতে পারতো না, সে সেজদার উপযুক্ত হতে পারতো না, তার মধ্যে আদমের মধ্যে মাবুদি সৌন্দর্য জেগে উঠতো না, যদি নবীর নূরের এই ধারা, নবীর নূরের এই উসিলা, নবীর নবুয়তের এই বিধি ব্যবস্থা সেখানে জারি না হতো। যা হোক, সমস্ত আদম এবং সমস্ত নবী রসুল, তাদের মধ্যে যে নূর নবীর নুরি পরিচয় এবং তার নবুয়তি পরিচয় ছিল, এই কথাটা বোঝা খুবই কঠিন একটা কাজ এবং মেনে নেওয়া কঠিন কাজ। তিনি 40 বছর বয়সে সে নবুয়ত পেলেন, এই কথাটা কি সঠিক? না, এই কথা সঠিক নয়। তিনি 40 বছর বয়সে হেরা পাহাড়ের গুহায় তার উম্মতের জন্য বিধি বিধান দেওয়া এবং তা বাস্তবায়নের জন্য তিনি এইটাকে অনুমতি প্রাপ্ত হন, বা তিনি এটা মানুষের মধ্যে জগৎবাসীর কাছে তার এই রেসালাত, অর্থাৎ তার যে নবুয়ত ছিল সেটা রেসালাতি আকারে তার কাছে আসতে থাকে। এবং সেটা এই নবুয়ত এবং রেসালাতের ভাগ বুঝতে হবে, এবং তারপরে যে বেলায়েত, এই ধারাগুলো না বুঝলে সমস্যা। তো সেখান থেকে তখন তিনি মানুষের জন্য মুক্তি পথে যারা
মুক্তি পিপাসু সেই মানুষগুলোকে মুক্ত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে বিধি বিধান দেওয়া শুরু করেন। কিন্তু তিনি 40 বছর বয়সে যে নবী হয়েছেন এই কথাটা সঠিক নয়। আরেকটি বিষয়, 52 বছর বয়স, কোরআন নাজিল হওয়া শুরু হয় 40 বছরে। 52 বছর বয়সে তিনি যখন মিরাজে যান মাদানী জীবনের শুরুতে, তো এখানে এই 13 বছর তার কাছে কোরআন আসলো, সেখানে আল্লাহর সাথে কথা হইল, আল্লাহ ওহী পাঠাইলেন। তো সেখান থেকে তাকে এই মেরাজে যাওয়ার জন্য তাকে আবার বক্ষ বিদীর্ণ করা হইল, আবার পরিষ্কার করা হইল। আর একটি বিষয়, আমাদের যে সায়েন্স, যারা খুব শুদ্ধ ইংরেজি ভাষায় বলেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই ওপেন হার্ট সার্জারি করে হার্টকে ফেরে এমন কি বের করলো। আর আমাদের বর্তমান জামানার মানুষের জ্ঞান বুদ্ধি থাকা দরকার, একটা হৃৎপিণ্ডের মধ্যে কি কোনো জ্ঞান ধারণ করা সম্ভব কিনা। অবৈজ্ঞানিক কথা বললে সেটা মানুষ কতটুকু গ্রহণ করবে। এই জন্য কথা বলার আগে আমাদের অনেক ভাবতে হবে, জ্ঞান বুদ্ধি কি হার্টে থাকে, একটা হৃৎপিণ্ডের মধ্যে থাকে, আর সেটাকে ফেরে পরিষ্কার করলে বা কি হয়। জ্ঞান বুদ্ধি থাকে মানুষের মস্তিষ্কে, সেখানে। তো সেটাকে কি ফেরে ধোয়া হয়েছে তা তো বলা হয় নাই। বলা হয় যে তার হৃৎপিণ্ড বের করা হলো, সেটাকে পরিষ্কার করা হলো জমজমের পানি দিয়ে, তারপর আমাদের ঈমান এবং হিকমত প্রবেশ করানো হলো। এগুলো নিয়ে আমাদের অনেক ভাবার বিষয় আছে। তার জন্য আমি যে বিষয়টা নিয়ে, এই সংক্ষিপ্ত বিষয়টা, যাতে আমার ইয়াং জেনারেশন যারা বলতে পারে তাহলে কি তার বক্ষ বিদীর্ণ হয় নাই, এরকম ভাবে বক্ষ বিদীর্ণ করার যে হাদিস সমূহ রয়েছে, তাহলে কি আপনি হাদিসের বিপক্ষে যাবেন? আমি কখনো হাদিসের বিপক্ষে যাইতে চাই না। তবে কোন হাদিস যদি যত সহিহ বলা হোক, সেই হাদিস যদি কোন কোরআনের আয়াতকে অ্যাটাক করে, কোরআনের আয়াতের বিপক্ষে চলে যায়, আমার মনে হয় সেটিকে এড়িয়ে চলাই ভালো। কারণ কোরআনকে আগে মানতে হবে। তাহলে কোরআনিক দলিল কি, ভার্স কি, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা ইনশিরাহ, সেখানে বলা হচ্ছে আপনাকে কি আপনার বক্ষ, আপনার সুদূর, এখানে সাদরাক শব্দটা, সদর শব্দটাকে বক্ষ অনুবাদ করার কারণে যে ঝামেলাটা হয়েছে। এখন সাদরাক, সদর বা সুদূর, এখানে বক্ষ, সুদূর, অন্তরসমূহ, বা এই অন্তর আসলে কি একখণ্ড মাংসপিণ্ড কিনা, এটা আমাদের হৃৎপিণ্ড কিনা। আর যদি সেটা না হয়, বা যদি সেটা হয়, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হলো কোরআনে সূরা নাস, সেখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমরা আশ্রয় চেয়েছি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। অর্থাৎ এখানে মানুষের যে রব, ইলাহি এবং রব, তার কাছে তিনটা পরিচয়ের কাছে আশ্রয় হইতে চাওয়া হয়েছে। কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য। এই খান্নাস ওয়াসওয়াসা দেয় কোথায় থেকে? সুদূরিন নাস, সুদূর মানে মানুষের অন্তরের ভিতরে থেকে। তাহলে এটিকে হৃৎপিণ্ডের ভিতর থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, নাকি আমাদের মনের মধ্য থেকে? এই সুদূর বা অন্তর, বা আমাদের মন যেখানে রিয়েক্ট করে, কাজ করে, সেখানে মনের গতিপথকে যেই খান্নাস অবিরত, দেখা যাচ্ছে আমি সলাতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, নামাজে যাচ্ছি, সেখানে যাওয়ার পর আমার মনকে এদিকে সেদিকে বস্তুবাদী নানান চিত্র আমার সামনে হাজির করতেছে। অর্থাৎ এটা খান্নাসের একটা ওয়াসওয়াসা। অর্থাৎ আমাদের মন এবং বা আমাদের যে কি বলে অন্তর,
এইটা হলো মানুষের যে নফস, পঞ্চপ্রকার নফস, সেই 5 নফসের যে সম্মিলিত রিয়াকশন করার মিডিয়া যেটা, তাকে আমরা বলি মন। কিন্তু যেই মন প্রভুর দাসত্বে শান্ত হয়েছে তাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না, প্রশান্ত, অর্থাৎ শান্ত হয়েছে এরকম মানুষ। তাহলে ওই ব্যক্তি সুদূর তার যে মন বা তার যে অন্তর, সেখানে সে কলুষতা থেকে মুক্ত হয়েছে, পবিত্র হওয়ার পথে অনেকটা অগ্রসর হয়েছে। সেখানে খান্নাসের ওয়াসওয়াসা বা তার যে প্রবঞ্চনা, প্রতারণা, সেটি আর নাই। তাহলে সেটিকে আমাদের হৃৎপিণ্ড বা ওপেন হার্ট সার্জারি যাদের করা হয় তাদেরকে মন পরিষ্কার হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়, আর সেটিকে বের করে ধুয়ে নিলে সেটিকে আসলে মানুষের মন বিশুদ্ধ হয়ে যাবে? আমার তো মনে হয় না। অর্থাৎ মানুষের অন্তরের ভিতর, তার চিন্তা চেতনার ভিতরে ঢুকে এই যে অবিরত ওয়াসওয়াসা দেয়। এই জন্য বলা হচ্ছে এখানে যেটি, জালাম নাশরাহ লাকা সাদরাক, আপনার অন্তর কি একবারে প্রশস্ত করিনি আমি? তাহলে তার অন্তরকে যদি মানে প্রশস্ত করে দিয়ে থাকেন, অর্থাৎ সৃষ্টিকুলের সকল জ্ঞান বিজ্ঞান তার ভিতরে এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যা হোক, সে সমস্ত কথা। তাহলে এই বক্ষ বিদীর্ণ করে ধুয়ে তাকে পরিশুদ্ধ করতে হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই বিষয়টা আমাদের অত্যন্ত সাবধানতার সাথে গ্রহণ করতে হবে। তাহলে আসি, এই বিষয়টা কি? তাহলে কি বিষয়টা সত্য না? হ্যাঁ, বিষয়টা সত্য। কোরআনের অনেক আয়াত এসেছে যেগুলো নবীর জন্য নয়, নবীর উম্মতের জন্য, যিনি একবারে সৃষ্টি থেকে তার দেহ ত্যাগ এই পর্যায় পর্যন্ত তিনি কোন একটা পর্যায়ে তিনি পাপী নন, তিনি কোনো গুনাহের কাজ করেননি, তিনি অপরাধী নন, তাকে পরিশুদ্ধ বিশুদ্ধ করার মতো তেমন কিছুই নাই। তাহলে এটা হলো উম্মত, অর্থাৎ এই বিশ্বজগতের যত মানুষ তাদেরকে পরিশুদ্ধ করার ব্যাপারে বলা হচ্ছে, যে যাতে আমরা এই সিনেচাক বা বক্ষ বিদীর্ণের মাধ্যমে আমরা এই পবিত্রতা অর্জন করে মহান প্রভুর নৈকট্য অর্জন করতে পারি, সান্নিধ্য অর্জন করতে পারি। আর যিনি আদি থেকেই নবুয়ত প্রাপ্ত, যিনি আদি থেকেই বিশুদ্ধ, যিনি উসওয়াতুন হাসানা, যিনি উত্তম মডেল, উত্তম আদর্শ, যিনি আদি থেকেই নবী, নবুয়ত প্রাপ্ত, হয়তো জগতে এসে তিনি রিসালাত বা কিতাব বা এই বিষয়টা মানুষের মধ্যে শিক্ষা দিয়েছেন একটি বিশেষ সময় 40 বছর বয়সে। তার জন্য যদি আমরা এই বিষয়গুলোকে প্রয়োগ করি তাহলে কেমন হবে? হয়তো অনেকে এখানে নিয়ে আসবেন যে বুখারী বা বিভিন্ন হাদিসের রেওয়ায়েত, যে বিশুদ্ধ আলেমগণ, বড় বড় আলেমগণ, জগৎ বিখ্যাত আলেমগণ নবীর এই বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা বলেছেন। হতে পারে, কিন্তু তাদের জ্ঞানে যেটা ধরেছে তারা বলেছে, ওগুলো নিয়ে আমার কথা নয়। আমরা যেহেতু সুফিবাদী মানুষ, সুফি ধারায়, অর্থাৎ ইসলামের যে প্রকৃতি ইসলাম, এটা কোনো নির্দিষ্ট কোনো দিক নয়, এটা পরিপূর্ণ একটা ইসলামের দিক, যে ইসলামের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, প্রত্যেকটা দিক, ওয়াহিদানিয়াত, এই পঞ্চ রাহা রয়েছে, এবং যার মধ্যে মানব মুক্তির ফয়সালা রয়েছে। এখানে বস্তুবাদী মানুষ, যে মানুষটা জামাদি, অর্থাৎ এই দেহের প্রতি জামাদাত, এই দেহ জগতের প্রতি আসক্ত, এই মানুষটাকে যদি এই জামাদাত পর্যায় থেকে উত্তীর্ণ করে নাবাদাত পর্যায়ে নিতে হয়, নাবাতাত পর্যায়ে নিতে হয়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই জামাদাত পর্যায়ের একটা অপারেশন লাগবে। অর্থাৎ এখান থেকে অপারেশন করে নাবাদাত পর্যায়ে উন্নীত করা হবে, এবং এই নাবাদাত পর্যায়ে আরেকটা অপারেশন করে তাকে হায়ানাত, অর্থাৎ একটা জীবজগতের উন্নত মস্তিষ্কের মধ্যে যেতে হবে, এবং এই হায়ানাত পর্যায় থেকে ইনসানাত। আবার অনেকে হয়তো মনে করবো তাইলে কি একটা গাছকে পশু বানান? তা না, আমাদের মধ্যে, মানুষের মধ্যে এই যে নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, এই পর্যায়গুলো অতিক্রম না করলে সে নফসে মুতমাইন্না প্রাপ্ত হতে পারবে না। অর্থাৎ রুহু, জামাদি, নাবাদি এবং হায়ানি, এই তিনটি স্তর পারি না দিলে সে ইনসানি, এই নিজেকে ইনসান দাবি করতে পারবে না। মূল কথা এখানে, এটা আমার ধারণা, যে তিনটি স্তরে তিনটি বক্ষ বিদীর্ণ, অর্থাৎ অন্তরের তিনটি পরিশুদ্ধির মধ্য দিয়ে, এটা বিশেষ কোনো ছুরি দিয়ে বা কেটে কোনো পানি দিয়ে এটা রূপক হতে পারে। এটা মহান একজন কামেল গুরু একটা ভক্তকে এইরকম বক্ষ বিদীর্ণ করে থাকেন, অর্থাৎ একটা পর্যায় থেকে উন্নীত করে আরেকটা পর্যায়ে নিয়ে থাকেন জমজমের পানি।
এটা হলো পরিশুদ্ধ বিশুদ্ধ। জগতের মধ্যে যত পানি আছে জগতে, জাগতিক যত পানি, তার মধ্যে জমজমের পানি শ্রেষ্ঠ। এইটা হলো জগতের যত জ্ঞান, তার মধ্যে সেই মহান উচ্চ পর্যায়ের গুরুর জ্ঞান হলো এই বিশুদ্ধ জ্ঞান, এই বিশুদ্ধ পানি। এই পানি দ্বারা তাকে পরিশুদ্ধ করা যায়, এই জ্ঞান রূপ পানি দ্বারা তাকে বিশুদ্ধ করা সম্ভব। এই জন্য এই পর্যায়ের ব্যক্তিদের 3 বার ওপেন হার্ট সার্জারি, যে হার্ট বলা হচ্ছে, সেটা না করে তার অন্তরকে পরিশুদ্ধ করা, তার সুদূর, তার যে সুদূর সেটাকে এই 3টি পর্যায়ে, অর্থাৎ একটি পর্যায়ে তার বস্তুবাদী অবস্থা থেকে তাকে জ্ঞান মণ্ডিত করে তাকে বৃক্ষ, অর্থাৎ নাবাদাত মানে কি, এই বৃক্ষ, একটা বৃক্ষ এখান থেকে সরে ইচ্ছে করে আর এখানে যেতে পারেন, অর্থাৎ তদ্রূপ যারা আল্লাহর দাস, আল্লাহর বান্দা হয়, তো এই ব্যক্তিগুলো এই কখনো গুরুর নির্দেশের বাইরে চলে না। তারা এরকম বৃক্ষের মতো স্বভাবপ্রাপ্ত হয়, স্থিরতা ধারণ করে, স্থিরতা ধারণ করে। এই অবস্থা থেকে হায়াত, যদিও আমরা এটাকে পশু জগৎ মনে করি, কিন্তু এই তখন এই জীবজগতের মধ্যে মানুষের আগের অবস্থান, ইনসানের আগের অবস্থান যে পর্বটা, এইখানে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এখানে বিকাশ ঘটে, এবং সেখান থেকে পশুত্ব সম্পূর্ণ বর্জন হয়। এখানে আরেকটি সিনাসাক হয়, এখানে তার অন্তরে আরেকটি পরিশুদ্ধতা আনতে হয়। তখন অর্থাৎ 3টি ফানা, 3টি ফানা, এই 3টি ফানার স্তর অতিক্রম করে মানুষ আল ইনসান পর্যায়ে উন্নীত হতে পারে। তো এই বস্তু জগতের মানুষ তার এই সিনাচাকের মধ্য দিয়ে, বা তার এই অন্তঃকরণ পরিশুদ্ধ করার মধ্য দিয়ে, বা তার 3টি ফানার মধ্য দিয়ে সে আল ইনসানে রূপান্তর হতে পারে। আমরা যদি আরেকটু জায়গায় দেখি, আমাদের মধ্যে যে আদমকে সৃষ্টি, যে কথাটা শুরুতে বলতেছিলাম, যে তাকে সৃষ্টি করা হইল, রূহ দেওয়া হইল, তাকে সুপ্রতিষ্ঠিত করা হইল, সবকিছু সব জানতা আদম আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহর রূহ, আল্লাহর সুরত তিনি আদমের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। সেই আবার যদি আমরা মানুষ ওই ঈসাকে সৃষ্টির জায়গায় দেখি, তো সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে গেলে আপনারা পাবেন, যে দেখবেন যে ঈসার দৃষ্টান্ত আদমের মতোই। আল্লাহ কি বললেন, যে হও, তখন তা হয়ে গেল। যাই হোক, তাহলে ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তাহলে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি কিভাবে করা হলো সেটা আপনারা জানেন, সেটা নিয়ে দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নাই। আবার খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এটা সূরা রহমানের মধ্যে, অর্থাৎ পুরা মাটি নয়, শুষ্ক ঠনঠনে মাটি থেকে আমি ইনসানকে সৃষ্টি করলাম। মানে এই ঠনঠনে এই পর্যায়ের মাটি থেকে, অর্থাৎ এই অবস্থা থেকে একটা ইনসান, আল ইনসান পর্যায়ে উন্নীত করা, এটা একটা মহা গুরুর কাজ, বা পরিপূর্ণ গুরু, কামেল গুরুর কাজ। সূরা হিজরের 28 নম্বর আয়াতে যদি দেখি আমরা, ওখানে পাবো আমরা যে ইনসানের বিষয়ে, যে সালসালিম মিন হামাইম মাসনুন, অর্থাৎ শুকনো ঠনঠনে কালচে মাটি, কাদা মাটি, এরকম কথা বলা হয়েছে। সেখান থেকে আল্লাহ বলতেছেন যে এই ইনসানের আবির্ভাব ঘটানো হলো। খালাকাল ইনসানা মিন নুতফা, বীর্য থেকে, এরকম অর্থাৎ একটা অবস্থা থেকে আমাদেরকে যে ইনসান হয়েছে, আমাদেরকে এখান থেকে একটা খালাক, অর্থাৎ বিশেষ রূপান্তর কয়েকটা পর্যায়ে অতিক্রম করতে হয়েছে, তারপরে আমরা নিজেরা নিজেদেরকে ইনসান দাবি করতে পারি। তো এখানে এই সূরা হিজরের আবার পরের আয়াতে 29 নম্বর আয়াতে, তাহলে এখান থেকে সৃষ্টি করার পরে খুব খেয়াল করতে হবে যে সালসালিম মিন হামাইম মাসনুন, এখান থেকে যে এই সৃষ্টি করা হলো ইনসান, কিন্তু 29 নম্বর আয়াতে বলা হইতেছে যে যখন পূর্ণতা দেই, তাকে রূহ ফুঁকে দেই, তখন তোমরা সিজদা করো। তাহলে এই পর্যায়ের ব্যক্তি, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা উন্নীত করা, এইটা হলো বিশেষ 3টি এই সিনাচাক, বা তার অন্তরকে 3টি পর্যায়ে পরিশুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু জগতে যত নবী, যত রসুল, যত গুরু, মহাগুরু, সিদ্ধ পুরুষ,
মহাপুরুষ বা অন্য কোনো ধর্মের পরিচয় যদি থাকে, যদি সে সিদ্ধি লাভ করে থাকে, তাহলে নূরে মোহাম্মদীর এই জ্যোতির্ময় সত্তা তার তাকে ধারণ করা ব্যতীত ওই ব্যক্তি এই পর্যায়ে উন্নীত হতে পারে নাই। তাহলে সেই ব্যক্তির জন্য যদি আমরা এখন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বক্ষ বিদীর্ণ করে তাকে পবিত্র করতে হয়েছে, এই কথা দ্বারা প্রমাণ হয় যে তিনি হয়তো ওই পর্যায়ের পবিত্র ছিলেন না, বা তিনি জ্ঞানী ছিলেন না, অথবা তার মধ্যে হিকমত ছিলেন না। যিনি নবী, যার ভিতরে নবুয়ত কার্যকর করা, তার জন্য যিনি এক মুষ্টি ধুলি নিক্ষেপ করলে ও আমার রামাইতা ইজ রামাইতা ও লাকিন আল্লাহ রামা, হে নবী ওই ধুলি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করছি। যার কাজ আল্লাহর কাজ, তাকে যদি বুক ফেরে, সিনা ফেরে, তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করতে হয়, আমি জানি এই কথা, কারণ অনেক হাদিসের রিওয়ায়াত রয়েছে। আমি বলতে চাই এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য, এই কথাগুলো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম ভাবে বিশুদ্ধ করার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, যেহেতু তিনি আদমের পূর্বেই নবী। কথাটা আমি স্পষ্ট করার চেষ্টা করলাম। সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর আনুগত্য করতে চান তিনি যেন রাসূলের আনুগত্য করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই নবীকে বিশেষভাবে বক্ষ বিদীর্ণ করে তাকে পরিশুদ্ধ করা, শুদ্ধ করা, এটার যে হাদিস, তা কোরআনের ভার্স, কোরআনের যে আয়াত, সেগুলোকে অনেকাংশে সম্মান করে। কারণ কোরআন এমন একটি গ্রন্থ যার তাফসীর এখনো আমরা করতে পারিনি, বা যেটিকে আমরা এখনো বুঝতে পারিনি। এটি কোনো স্থানকালে সীমিত কোনো ধ্যান ধারণার বই নয়। এখন আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো আমরা যদি সূরা আনফাল, এই সূরা আনফালের ২৪ নম্বর আয়াতে, এখানে আল্লাহ বলছে ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। এই কথার অর্থ হলো, জেনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ এবং তার কলবের মাঝে বাস করেন। ইয়াহুলু অর্থাৎ তিনি বাস করেন, বাইনাল মারই ওয়া কলবিহি, তার মানুষ এবং তার কলবের মাঝে, বাইনাল মাঝে মাঝে তিনি বাস করেন। তাহলে আল্লাহ যে মানুষের মাঝে আল্লাহর উপস্থিতি, পরিচয় আল্লাহ ব্যক্ত করলেন, তাহলে সেই মানুষ সাধারণ মানুষই যদি হয়, যেখানে আল্লাহ, যেই কলবের কাছে আল্লাহ থাকে, তাকে বাহিরে এনে জগতের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করতে হবে, এইরকম বিষয়টা আমাদের অনেক ভাবতে হবে। কারণ কল্ব, এখন বলা হচ্ছে যে আমাদের বুকের বাম পাশে একখণ্ড মাংসপিণ্ড, যেটাকে কল্ব বলা হচ্ছে। হ্যাঁ, এই যে আমার ঝিটকা শরীফের মহানলী শাসফি দেওয়ান আব্দুর রশিদ আল সিস্তি নিজামী বাবাজান বলেছেন যে দেল নহে মাংসপিণ্ড, দেল বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন এখানে কেউ বলছে যে একটি হাদিসের রায় আমাদের বুকের বাম পাশে একখণ্ড মাংসপিণ্ড আছে, যেটাকে পরিশুদ্ধ করলে আমরা পরিশুদ্ধ হই। এখন এই কল্ব, এটা যে কল্বটা আমাদের বুকের বাম পাশে একখণ্ড মাংসপিণ্ড, এটাকে দিলে নীলুফারি বলে কেউ উল্লেখ করেছে। অর্থাৎ এই কল্বের 3টা অবস্থা রয়েছে। এটি একটি মাংসপিণ্ড, এটি একটি কল্ব। এটা হল দেহকে চেতন রাখার জন্য, দেহকে বাঁচাই রাখার জন্য। কিন্তু এই কল্বের মাঝে, এই মাংসখণ্ডের মাঝখানে আল্লাহ থাকে, এইরকম বিষয় না। যে দেলে সানোয়ারি অর্থাৎ ধ্যান জগৎ, আধ্যাত্মিক জগতের মধ্য থেকে শুরু করে দেলে মুদোয়ারি অর্থাৎ যেই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল তথ্য নিহিত, আমি যে সমস্ত আলমে বিচরণ করেছি, সেই সমস্ত জগতের তথ্য যেখানে রয়েছে। আমি আসার আগে আল্লাহর সাথে কথা বলেছি, সে আমাদের কি বলে এটাকে,
একরারনামা, আমাদের অঙ্গীকারনামা নিয়েছি, তাহলে আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর সাথে কথা বলেছি। যদি আমি সেইখানে কথা বলে থাকি, সেই আলমে থেকে থাকি, তাহলে সেই জ্ঞান তো আমার মধ্যে থাকার কথা ছিল, সেই কথা আমার মনে থাকার কথা ছিল। তাহলে সেই তথ্য আসলেই সেই জ্ঞান আমার মধ্যে আছে, সেই দেলে উলুহিয়াত, সেই কালবের সেইখানে যেখানে আল্লাহ বাস করে সেই জগতে আছে। এখন আমি ওখানে প্রবেশ করতে পারি না, আমার জ্ঞানের অজ্ঞতার কারণে, আমার এখনো সিনাসাক হয় না, এই কারণে ওখানে প্রবেশ করতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য আমি বলে দিই যে আমার ভিতর থেকে, বুক থেকে একটা হৃৎপিণ্ড বের করে জমজমের পানি এনে ধুয়ে দিতে হবে, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাপুরুষ, তাকে জমজমের পানি দিয়ে ধুয়ে তাকে পরিশুদ্ধ করা হয়েছে। এগুলো আমাদের ভাবতে হবে। এগুলো থেকে আমরা নবীকে উচ্চ মর্যাদায় নিচ্ছি, নাকি তার পবিত্র হওয়া, তার নবুয়ত পাওয়া, বা আদমের আগে তিনি নবী ছিলেন, এই বিষয়গুলোকে বিতর্কিত করা। এই হাদিসগুলোকে আমি অ্যাভয়েড করছি না। আমি বলতে চাচ্ছি এই হাদিসগুলো বা অনেক আয়াতগুলো এসেছে, তোমাকে কি আমরা এটা করিনি, ওইটা করিনি, এই কথা দ্বারা আল্লাহ নবী কে বলেছে তা না। এই কথাগুলোর দ্বারা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে তো আমি অন্তরকে প্রশস্ত করে দিয়েছি, অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছি, অনেক প্রজ্ঞা দিয়েছি, তোমরা বিবেচনা কেন করো না? আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন গবেষণা করবে না, নাকি তোমাদের কলবের ভিতরে, কলবের উপরে মোহর লেগে গেল? অর্থাৎ এই কলবের মধ্যে মোহর লাগা মানে হৃৎপিণ্ডের মধ্যে মোহর লাগা নয়, মানে আমাদের এই চিন্তা চেতনা, অর্থাৎ আমাদের ধ্যান জগৎ, আমাদের জ্ঞান মননশীলতা যে জায়গা থাকে, এটা থাকে আমাদের মস্তিষ্কের ভিতরে। অনেকে বলতে পারেন তাহলে কি আমাদের মস্তিষ্ক কি কল্প? আমি তাও বলতে চাই না। আমি বলছি দেলে উলুহিয়াত, এটা কোনো বস্তু জগতের অঞ্চলই নয়, এটা হলো সম্পূর্ণ জ্ঞান মণ্ডিত একটা সপ্তম আকাশের উপরে জ্ঞানের একটা জগতের জ্ঞান। যেইখানে গেলে প্রভুর সাথে দিদার হয়, যেইখানে গেলে বিরাজ হয়, যেইখানে গেলে কোরআনের জ্ঞান আসে, যেইখানে গেলে মানুষ পরিপূর্ণতা লাভ করে, যেইখানে গেলে প্রভুর দিদার লাভ হয়, যেইখানে এখানে আসার আগে, বর্তমানে এবং আবার ভবিষ্যতে আমি কোথায় যাব, যেই তথ্য সেখানে নিহিত, সব তথ্য সেইখানে কিতাব আকারে রক্ষিত, সেই বিষয়ে আমাদের এখনো কোনো ধারণা হইল না। এই জন্য আমি এই বিষয়টা বলতে চাইলাম। হয়তো অর্থাৎ আমাদের মনের যে তিনটা অবস্থা, এখানেও যদি বলি মনের যে তিনটা অবস্থায় আমরা যে নিজের চেতন মনে করি, এই যে মনের মধ্যে বিরত নানান কল্পনার চিত্র আসে, এইটা আসলে আমরা চেতন নই, আমরা মৃত, আমরা মৃত। এখানে সূরা আনফালের যে আয়াতটা বললাম যে আল্লাহ আমাদের কল্প এবং আমাদের মাঝখানে কল্পের যে মাঝে যে ওখানে যে তিনি অবস্থান করেন, এখানে আল্লাহ বলতেছেন, কিন্তু ওখানেও আছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দাও যা তোমাদেরকে জীবন্ত করে। তার মানে কি? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়ার মধ্য দিয়ে আমরা জীবন্ত হতে পারি। তার আগে আমরা জীবন্ত নই। আমরা যদি দেখা যায় জীবন্ত, আসলে আমরা মৃত, আমরা অজ্ঞানতায় মৃত, আমরা এখনো জ্ঞান দ্বারা সঞ্জীবিত হতে পারি নাই, কারণ আমরা জমজমের পানি দ্বারা ধৌত হতে পারি নাই। আমাদের অন্তরকে সেই জমজমের বিশুদ্ধ পানি দ্বারা পরিশুদ্ধ করা হয় নাই। একজন আল্লাহর ওলি মহাপুরুষের সেই পরিশুদ্ধ জ্ঞান হতে, সেই জমজমের পানি হতে আমাদেরকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা হয় নাই। সেই নূর নবীর নুরি, সেই ফাউন্টেন অফ নূর, সেই নূরের ঝর্ণা ধারায় প্রবেশ করে আমরা নিজের আলোকিত হতে পারি নাই। আমরা সেই সিরাজাম মুনিরা, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রদীপ্ত প্রদীপ হতে নিজের এই মধ্যে যে মোহাম্মদী সত্তার জাগরণ ঘটাইতে পারি নাই, বা আমরা প্রদীপ্ত হতে পারি নাই, যার জন্য আমরা এখনো অজ্ঞতা জুলমাতের মধ্যে রয়ে গেছি। যাই হোক, আমি আর কি মানে এখন যদি বেশি কথা বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যায় কথা। আমি বলতে চাইলাম যে সিনাচাক বা আমাদের যে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণের ঘটনা বলা হয়, এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য নয়। এটা আমাদের মতো যারা মানুষ, আমরা যারা বস্তুবাদী মানুষ, আমাদেরকে বিশুদ্ধ করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বিশুদ্ধ করে সৃষ্টি করেছেন এবং বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, একবার স্পষ্ট, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হে নবী, আপনাকে আরসাল, প্রেরিত পুরুষ বানাইলাম, রসুল করলাম। কিসের জন্য? শাহিদা, অর্থাৎ আপনি সাক্ষী। ও মুবাশশিরা, উনি কি সংবাদ পাবে? নতুন সংবাদ। ওই নূর নবীকে রসুল রূপে প্রেরণ করেছেন, উনি মানুষকে সংবাদ দিবেন,
সুসংবাদ দিবেন, উনি মানুষকে পবিত্র করবেন, উনি সাক্ষী হবেন এবং উম্মতের নাজিরা অর্থাৎ আমরা যে আমল করব তার ভালো মন্দ দেখার মতো ক্ষমতা সেই নবীর আছে। তিনি হলেন নাজিরা, তিনি প্রত্যক্ষণকারী, তিনি সর্বটি কালে আওয়াল আখের জাহের বাতেন এই আলমগুলোর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন। খাতামান নবীন, অনেকেই খাতামান নবীন মানে বুঝেছে যে একবারে নবী তিনি শেষ হয়েছেন, আর কোন নবী আসবেন না। হ্যাঁ, আর কোন নবী আসবে কেন? খাতামান নবীন মানে পরিপূর্ণ নবী। অন্যান্য নবীর মধ্যে কম বেশি ঘাটতি ছিল, খাতামান নবীন যিনি পরিপূর্ণ, ইসলামকে এমন ভাবে পরিপূর্ণ করেছেন, মোহরাঙ্কিত করেছেন, যেইখানে যার পর আর কোনো ওই জান্নাত জাহান্নাম বা আল্লাহর নৈকট্য পাওয়ার আর উচ্চতম কোনো মাকান নাই। এটাকে হয়তো কোরআনের ভাষায় মাকামে মাহমুদা বলা হয়েছে, মাকামে মাহমুদ, প্রশংসিত স্তর। যা হোক, অর্থাৎ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরাজা মুনীরা, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পবিত্র করা, বিশুদ্ধ করা এইরকম কোনো পর্যায়ে প্রয়োজন হয়তোবা নেই। এটা আমাদের জন্য জামাদাত, নাবাদাত, হায়ানাত এই তিনটা সৃষ্টির তিনটা অবস্থাকে অতিক্রম করে ইনসানিয়াতে পৌঁছানোর জন্য সিনাসাক তিনটা অবশ্যই লাগবে। এটা আমাদের জন্য প্রযোজ্য, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য নয়। তিনি নবী ছিলেন, নবীর জগতেও রসুল রূপে এসেছেন, রিসালাত নিয়ে এসেছেন, এবং তিনি উম্মতের শাফায়াতের কাণ্ডে শাফিয়াল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত স্বরূপ, বৃক্ষ, ফুল, ফল, সমস্ত আলমের মধ্যে মানুষ, জীবজন্তু, পশুপাখি সমস্ত আলমে তিনি রহমত রূপে রয়েছেন, যেই সমস্ত আলমের মধ্যে আল্লাহ রব রূপে রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।